2026 সালের এই নতুন বাংলাদেশে আমরা যে বুক ভরা আশা নিয়ে দিন শুরু করেছিলাম, আজ তা চরম হতাশায় পরিণত হয়েছে। আমরা ভেবেছিলাম বাক স্বাধীনতার এক নতুন সূর্য উদিত হবে, যেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইনের বেড়াজালে পড়ে আর কোনো সাধারণ মানুষকে রাতের অন্ধকারে গুম হতে হবে না, কিংবা বিনা বিচারে জেলে যেতে হবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় এসেই যে ভয়ঙ্কর অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী পথে হাঁটা শুরু করেছে, তা দেখে আজ পুরো দেশ শুধু হতবাকি নয়, বরং শঙ্কিত। আজ আমরা এমন একটি এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর ডকুমেন্টের চুলচেরা বিশ্লেষণ করব, যা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে বিগত সরকারের পতনের পরও তাদের রেখে যাওয়া প্রশাসন এবং মানুষের কণ্ঠরোধ করার সেই জঘন্য সিস্টেম এখনও পুরোপুরি বহাল তবিয়তে বর্তমান সরকারের পকেটে কাজ করছে। আজ আমরা কথা বলবো ভোলার এক সাধারণ নারী এবং জামায়াতে ইসলামের কর্মী বিবি সাউদার রাতের অন্ধকারে অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে। আমরা ডিকনস্ট্রাকশন করব পুলিশের দেওয়া সেই ফরওয়ার্ডিং রিপোর্ট বা এজাহারটি, এবং বিশ্লেষণ করব বিবি সাউদার সেই ফেসবুক পোস্টটি, যার কারণে তাকে রাষ্ট্রদ্রোহিতার তোকমা দেওয়া হচ্ছে। একজন সাধারণ নাগরিকের সামান্য একটি মতামত কিভাবে রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসুন দেখি বিবি সাউদা তার ফেসবুক আইডিতে আসলে কি এমন ভয়ঙ্কর কথা লিখেছিলেন, যার কারণে ডিবি পুলিশ তাকে 54 ধারায় রাতের বেলায় তুলে নিয়ে গেছে। দেশের চলমান তীব্র জ্বালানি সংকট নিয়ে বিবি সাউদা একটি নিখুঁত এবং লজিক্যাল রাজনৈতিক পর্যবেক্ষণ দিয়েছিলেন। তিনি তার পোস্টে লিখেছিলেন, মনে হচ্ছে সরকার কিছু একটা লুকাতে চেষ্টা করছে। আমরা হয়তো আসলেই সামনে একটা মহা বিপদে পড়তে যাচ্ছি। তেল নিয়ে সরকার কূটনীতিক ও রাজনৈতিক সব দিক দিয়েই চরম ঝামেলায় আছে। তিনি বর্তমান সরকারের কূটনীতিক ব্যর্থতা অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরে বলেন, এই সংকট দ্রুত সমাধান করার জন্য আন্তর্জাতিক পরিচিতি এবং কূটনীতিক লবিংয়ের বিভিন্ন চ্যানেল ম্যানেজ করার মতো ক্যাপাবেল লোক বর্তমানে বিএনপিতে নেই। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এদের আসলেই আন্তর্জাতিক অঙ্গনে কেউ সেভাবে চেনে না। দীর্ঘ প্রায় 20 বছর ক্ষমতায় না থাকায় বিশ্ব দরবারে এদের পরিচিতি হারিয়ে গেছে। এই রূঢ় সত্য বিবেচনায় রাখতে হবে বলে তিনি মত প্রকাশ করেন। এরপর তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে একটি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, তেল সংকট যখন আরও তীব্র হবে, তখন সাধারণ মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না এবং চুলাও জ্বলবে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে। দেশে ভয়াবহ দুর্ভিক্ষও দেখা দিতে পারে। আর এই অসহনীয় পরিস্থিতিতে মানুষ সরকারকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাতে বাধ্য হবে। তবে তিনি এটাও যোগ করেন যে এগুলো এক্সট্রিম পর্যায়ের পরিণতির কথা বলা হলো। তিনি আন্তরিকভাবে আশা করেন দেশ যেন এই পর্যায়ে না যায়। সবশেষে তিনি সরকারকে পেইড সাংবাদিক দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা না ছড়িয়ে মানুষকে সত্য বলে প্রস্তুতি নেওয়ার উপায় বাতলে দেওয়ার গঠনমূলক পরামর্শ দেন। দর্শক, একবার বুকে হাত দিয়ে বলুন তো, একজন সাধারণ নাগরিক বা রাজনৈতিক কর্মীর এই লেখায় ভুলটা আসলে কোথায়? এখানে কি কোনো ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে? এখানে কি সমাজে কোনো দাঙ্গা বাঁধানোর উস্কানি দেওয়া হয়েছে? মোটেও না। এখানে স্রেফ দেশের চলমান একটি জাতীয় সংকট এবং সরকারের কূটনীতিক দুর্বলতা নিয়ে একটি লজিক্যাল সমালোচনা করা হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে সরকারের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করা কি কোনো অপরাধ হতে পারে? অথচ এই সামান্য এবং বাস্তবসম্মত রাজনৈতিক পর্যবেক্ষণের জন্যই তাকে রাতের অন্ধকারে গ্রেপ্তার হতে হয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমাদের হাতে এসেছে সেই পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট বা কোর্টে চালান দেওয়ার ডকুমেন্টস। আসুন এই ডকুমেন্টের প্রতিটি লাইন আমরা লজিক দিয়ে প্রমাণ করি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন প্রশাসন কতটা নগ্নভাবে বর্তমান ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে। ডকুমেন্টের শুরুতেই লেখা আছে, ফৌজদারি কার্যবিধির 54 ধারা মোতাবেক গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ প্রসঙ্গে। আপনারা সবাই খুব ভালো করেই জানেন 54 ধারা হলো পুলিশের সেই পুরনো এবং ভয়ঙ্কর হাতিয়ার, যার মাধ্যমে বিনা পরোয়ানায় কেবল সন্দেহের বশে যে কাউকে যখন তখন গ্রেপ্তার করা যায়। ডিজিটাল সিকিউরিটি আইন বা সাইবার আইন যখন দেশজুড়ে চরম সমালোচিত এবং বাতিল হওয়ার পথে, তখন পুলিশ অত্যন্ত সুকৌশলে এই 54 ধারার অপব্যবহার করে একজন সাধারণ নারীকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে। ভোলা জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই মোহাম্মদ জুয়েল হোসেন তার রিপোর্টে লিখেছেন যে বিবি সাউদা আর সাউদা সুমি ফেসবুক আইডি থেকে রাষ্ট্র এবং সরকার বিরোধী বিভিন্ন পোস্ট করছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং নির্দেশনা প্রাপ্ত হয়ে গত ২৬ তারিখ রাত ৮:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামি বিবি সাউদার হেফাজত হতে তার ব্যবহৃত বর্ণিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এই বাক্যটি আমাদের গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই দেশে রাষ্ট্র এবং সরকার যে দুটি সম্পূর্ণ আলাদা সত্তা, সেটা কি আমাদের পুলিশ প্রশাসন আজও বুঝতে পারেনি? একটি রাজনৈতিক দলের বা বর্তমান সরকারের গঠনমূলক সমালোচনা করা মানেই কি রাষ্ট্রের বিরোধিতা করা? বিগত সরকার ঠিক এই খোড়া লজিকটি ব্যবহার করেই গত ১৫ বছর তার সমালোচকদের রাষ্ট্রদ্রোহী বানাতেন। আজ নতুন সরকারও হুবহু সেই একই পুলিশি বয়ান ব্যবহার করছে, যা অত্যন্ত হতাশাজনক। পুলিশ রিপোর্টে দাবি করা হয়েছে বিবি সাউদা জিজ্ঞাসাবাদে ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করে জানিয়েছেন ফেসবুকে ভিউ বৃদ্ধির জন্য সমসাময়িক এবং সরকার, রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে তিনি বিভিন্ন পোস্ট করেছেন। একটু ভেবে দেখুন, একজন রাজনৈতিক সচেতন নারী যিনি দেশের জ্বালানি সংকট এবং কূটনৈতিক লবিং নিয়ে এত গভীর ও তাত্ত্বিক বিশ্লেষণ করতে পারেন, তিনি নাকি স্ট্রেস ভিউ বাড়ানোর জন্য এসব করেছেন। এটি মূলত আসামিকে আদালতের সামনে একজন সস্তা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থাপন করে তার লজিক্যাল রাজনৈতিক বক্তব্যকে হালকা করার একটি অত্যন্ত জঘন্য এবং সুপরিকল্পিত কৌশল ছাড়া আর কিছুই নয়। সবচেয়ে অ্যালার্মিং বিষয়টি লেখা হয়েছে রিপোর্টের শেষ অংশে। পুলিশ বলছে মোবাইল ফোনটির কারিগরি পর্যালোচনার জন্য সময় দরকার, কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার আইনি বাধ্যবাধকতা থাকায় তাকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। এরপর তারা বলছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এ শাস্তিযোগ্য অপরাধের সাথে জড়িত মর্মে যৌক্তিকভাবে সন্দিগ্ধ হওয়ায় পর্যালোচনা শেষে বিবি সাউদার বিরুদ্ধে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কি বুঝলেন দর্শক? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার কথা বলে মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তারা এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর নামে সেই পুরনো মদের নতুন বোতল বাজারে ছেড়েছেন। আইনের নাম পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের কণ্ঠরোধ করার সেই দানবীয় ক্ষমতা পুলিশের হাতেই রয়ে গেছে। বর্তমান সরকার আজ যেই দমনপীড়নের পথে হাঁটছে তা তাদের নিজেদের জন্য চরম আত্মঘাতী হতে বাধ্য। যে দল গত ১৫ বছর ধরে সাইবার আইনের সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল, যাদের হাজার হাজার নেতাকর্মী সামান্য একটি ফেসবুক পোস্টের কারণে মাসের পর মাস এবং বছরের পর বছর জেলে পচেছে, আজ ক্ষমতায় গিয়ে সেই একই দল কিভাবে একজন নারীকে স্রেফ একটি সমালোচনামূলক পোস্টের জন্য ৫৪ ধারায় তুলে নিয়ে যায়। দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে গলা ফাটিয়ে বারবার বলেছেন যে তারা যে কোনো মূল্যে বাক স্বাধীনতা নিশ্চিত করবেন, কিন্তু ক্ষমতায় বসার মাত্র কয়েক মাসের মধ্যেই তারা দেশবাসীকে প্রমাণ করে দিলেন তারা আসলে কোনো সিস্টেমের পরিবর্তন চাননি, তারা শুধু নিজেদের বসার চেয়ারের পরিবর্তন চেয়েছিলেন। তারা বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারেন না। আজ বিবি সাউদার পোস্টের কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। সরকারের আসলেই এই ভয়াবহ জ্বালানি সংকট মোকাবেলার কোনো কার্যকর কূটনীতি বা পূর্ব প্রস্তুতি নেই, আর সেই নগ্ন সত্যটা একজন সাধারণ নাগরিক জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন বলেই সরকারের গায়ে এত জ্বালা ধরেছে। এ ঘটনার পর জামায়াতে ইসলামীর আমির সহ তৃণমূল কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বর্তমান সরকারকে অত্যন্ত পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চান, আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ আর আগের মতো বোকা নেই। আপনারা যদি ভাবেন পুলিশ দিয়ে, গোয়েন্দা শাখা দিয়ে আর নতুন মোড়কের ফাইবার আইনের ভয় দেখিয়ে সাধারণ মানুষের মুখ চিরতরে বন্ধ রাখবেন, তবে আপনারা বোকার শয়দে বাস করছেন। যে পুলিশ প্রশাসন দিয়ে আজ আপনারা বিরোধী মতের কর্মী বা সাধারণ নাগরিকদের হয়রানি করছেন, মনে রাখবেন এই একই পুলিশ কিন্তু বিগত স্বৈরাচারী সরকারকেও শেষ রক্ষা করতে পারেনি, এমনকি জনতার রোষানল থেকে তারা নিজেরাও নিজেদের রক্ষা করতে পারেনি। দর্শক, আপনাদের কি মনে হয়, পুরো ঘটনাটি বিশ্লেষণ করার পর বিবি সাউদার এই ফেসবুক পোস্টে কি আসলেই রাষ্ট্রদ্রোহী বা দেশবিরোধী কিছু ছিল, নাকি সরকার তাদের নিজেদের ব্যর্থতা ঢাকতে এই দমন নীতির আশ্রয় নিচ্ছে? বর্তমান ক্ষমতাসীন দল কি ধীরে ধীরে বিগত সরকারের সেই স্বৈরাচারী মডেলেই ফিরে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান মন্তব্যের ঘরে। আমরা আপনাদের প্রতীকী মন্তব্য পড়ি এবং গুরুত্বের সাথে বিবেচনা করি। দেশের এই ক্রান্তিলগ্নে আপনাদের সচেতনতা খুবই জরুরি। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে দেশের সত্য ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন।